বন্ধুরা, কিছু মানুষ সুন্দরী হতে চেয়েছিল, কিন্তু প্লাস্টিক সার্জারি করার পর নিজেকেই তারা চিনতে পারে না। এই সকল মহিলারা এক একটা ভূত হয়ে গিয়েছে। এখন তাদের দিকে রাস্তার বিড়াল পর্যন্ত তাকায় না। কিছু মানুষ শুধুমাত্র তার চেহারায় নয়, বরঞ্চ তার গায়ের রং এবং পুরো শরীর পাল্টে ফেলেছে। তারা তাদের অস্তিত্ব পর্যন্ত একেবারে নষ্ট করে ফেলেছে। একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভেবেছিল প্লাস্টিক সার্জারি করার পর তার জীবন হয়তো পাল্টে যাবে, কিন্তু বাস্তবে পুরোপুরি উল্টো হয়ে যায়। এইসব মানুষ তাদের শরীরকে পুরো প্লাস্টিক করে ফেলেছে। এমন একজন মেয়ে রয়েছে যে তার শরীরে এত পরিমাণ অপারেশন করিয়েছে যে অপারেশন করার আর কোনো জায়গায় নেই। তো চলুন এইরকম কয়েকজন হতভাগাকে দেখে আসে। রাজি নারিন সিং, তিনি মিয়ামিতে বসবাসকারী একজন ট্রান্সজেন্ডার মহিলা। সে ছেলে থেকে মেয়ে হয়েছে এবং নিজের চেহারা মেয়ের মতো দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি করায়। সে তাড়াতাড়ি তার চেহারা পরিবর্তনের জন্য আনপ্রফেশনাল এবং আনস্কিল ব্যক্তিদের কাছে যায়, কিন্তু এরপরে তার সাথে যা হয় সেটা তার জন্য বড় শাস্তি। ওই ডাক্তার তার চেহারায় ভুল কেমিক্যাল দিয়ে দেয়। ওই কেমিক্যালের মধ্যে ছিল সিমেন্ট, টায়ার সিল্যান্ট এবং মিনারেল অয়েল তার চেহারার মধ্যে পুশ করে দেয়। এই সকল পদার্থ রীতিমতো কার সার্ভিসিং এর জন্য ব্যবহৃত হয়। তার চেহারা পুরোপুরি একেবারে নষ্ট হয়ে যায়। এতে করে সে শারীরিকভাবে অনেক কষ্ট তো পায় এবং মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। তার আত্মবিশ্বাস এবং আইডেন্টিটি পুরোপুরি পাল্টে যায়। তাকে আশেপাশের মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। তার প্রত্যেকটি দিন অনেক কষ্টে কাটে। কিন্তু বস্ট রিয়ালিটি শোতে সে একটি নতুন সুযোগ পায়। সেখানকার একজন বড় সার্জেন্ট তার অপারেশন করে এবং তার শরীরের মধ্যে যে কেমিক্যাল ছিল সেগুলো বের করে দেয়। রাজির এই কাহিনী আমাদেরকে একটি মেসেজ দেয়, সস্তা এবং তাড়াহুড়া করে শরীরের ট্রিটমেন্ট করতে হয় না এবং কখনো নিজের আইডেন্টিটিকে বিপজ্জনকভাবে বদলানো উচিত নয়। এটি আপনার পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। নেক্সট, পিক্সি ফক্স। এই মহিলা হচ্ছে আমেরিকার নর্থ ক্যারোলিনার বাসিন্দা। তাকে একজন জীবন্ত কার্টুন বলা হয়ে থাকে। তার বডি ট্রান্সফরমেশনের গল্প অনেক লম্বা। সে তার শরীরকে এমনভাবে পাল্টেছে যে বর্তমানে তাকে চেনাই যায় না। সে তার চেহারার সার্জারির পাশাপাশি শরীর থেকে 6টি হাড় বের করে ফেলেছে। শরীর থেকে 6টি হাড় বের করে সে কোমর পাতলা করেছে। এর পাশাপাশি সে তার ব্রেস্ট সার্জারি করিয়েছে। সে তার বডিকে পুরোপুরি পাল্টে ফেলেছে। এটা শুধু তার শারীরিক পরিবর্তন নয়, সে আসলে নিজেও জানে না সে কি খুঁজছে। 2016 সালে তাকে বস্ট শোতে দেখা যায়, যেখানে ডক্টর টেরি এবং ডক্টর পল এই দুইজন তার সার্জারি করতে নাখোশ করে দেয়, কারণ তারা ওই মহিলার শারীরিক বিষয়ে চিন্তিত ছিল। কিন্তু পিক্সি তাদের ওয়ার্নিং মানে না। সে তার প্লাস্টিক সার্জারির যাত্রা অব্যাহত রাখে। পরবর্তীতে সে পরিকল্পনা করে আইল্যাশ ট্রান্সপ্ল্যান্ট করবে। এর পাশাপাশি সে তার প্রাইভেট এরিয়ার সার্জারিও করাবে। তার এমন কার্যকলাপ আমাদেরকে শেখায় যে আমরা আমাদের আইডেন্টিটি কিভাবে নষ্ট করতে পারি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের কিভাবে ক্ষতি করছে সেটা আমরা নিজেরাও জানি না। আসলে যেখানে মেকআপের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হয়, সেখানে প্রকৃত সুন্দরের মর্ম আমরা কিভাবে বুঝবো? নেক্সট, ঝো চুয়ানা। অবাক করা বিষয়টি হচ্ছে মেয়েটির বয়স মাত্র 17 বছর এবং সে হচ্ছে চায়নার বাসিন্দা, যার সার্জারি জার্নি শুনে পুরো ইন্টারনেট কেঁপে গিয়েছে। মাত্র 13 বছর বয়সে যখন স্কুলে তাকে অনেক বুলিং করা হতো, তখন তার মাথায় চিন্তা আসে প্লাস্টিক সার্জারি করার। তার জীবনের প্রথম সার্জারি ছিল ডাবল আইলেড। যখন তার চেহারা একটু সুন্দর হয়, তখন মানুষজন তার উপরে অনেক আকৃষ্ট হয়ে যায়, আর এখান থেকে তার দুনিয়া পরিবর্তন হয়ে যায়। সে তার লুককে পরিবর্তন করার জন্য মাত্র 3 বছরের মধ্যে 100টির বেশি সার্জারি করায়। সে তার নাকের সার্জারি থেকে শুরু করে কানের সার্জারি, সে তার চোখের সার্জারি করেছে এবং বারবিদের মতো করেছে, ব্রেস্ট ইমপ্লান্ট করেছে, লিপোসাকশন করেছে, মানে কোনো রকম সার্জারি বাকি নেই। এমনকি 2020 সালে কোভিডের সময় সে মোটামুটি 20টি সার্জারি করায়। এর কিন্তু সাইড ইফেক্টস দেখা দিয়েছে। তার মেমোরি লস হতে শুরু করে, তার স্কিনের বিভিন্ন জায়গায় দাগ পড়ে গিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার এই সার্জারিতে 5 কোটি টাকার বেশি তার মা বাবা তার পেছনে খরচ করেছে। বাংলাদেশ কিংবা ভারতে হলে 5 কোটি টাকা নয়, মা বাবা 5 কোটি লাথি ঝাঁটা মারবে। সে তার পারফেক্ট বডি খুঁজতে খুঁজতে তার আইডেন্টিটি হারিয়ে ফেলেছে।
অ্যানাস্তাসিয়া কোক্রেসুক। সে ২৬ বছর বয়সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে ফেলে। যারা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন তারা এই মেয়েটিকে একবার না একবার দেখেছেন। তার অদ্ভুত স্বপ্নটি ছিল পৃথিবীর সবথেকে বড় গাল পাওয়া। ভাইরে ভাই, তার গাল দেখে আমার মনে হচ্ছে এখনই গালে থাপ্পড় মারি। ইন্টারনেট দেখে দেখে সে তার চেহারায় নিজে নিজে ট্রিটমেন্ট শুরু করে। ডাক্তাররা তাকে সতর্ক করেছে, মানুষজনও তাকে সতর্ক করেছে, কিন্তু অ্যানাস্তাসিয়া কারো কথা শোনেনি। এখন তার গাল দুটো দেখে মানুষ অবাক হয়ে যায় আর তাকে চিড়িয়াখানার পশু মনে করে। সোশ্যাল মিডিয়াতে সে আবার খুবই ভাইরাল। যারা টিকটকারদের লাইক কমেন্টস করে তারা আবার অ্যানাস্তাসিয়ার বড় ফ্যান। তার গালের মধ্যে এত পরিমাণ ফিলার্স বসানো আছে যে ডাক্তাররা আশঙ্কায় আছে তার চেহারা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অ্যানাস্তাসিয়ার কোনো যায় আসে না। সে তো বোকাচন্দ্রের মতো কাজ করেই যাবে। এমনকি তার টিস্যু ড্যামেজ এবং টিস্যু ইনফেকশন পর্যন্ত হতে পারে। কিছুদিন পর দেখবেন তার চেহারা বলে কোনো জিনিস নেই, মনে হবে মাথার জায়গায় পচা কুমড়া বসানো আছে। আমি বুঝতে পারি না এরা মাথা দিয়ে চিন্তা করে নাকি পেছন দিয়ে চিন্তা করে, কিন্তু অ্যানাস্তাসিয়া বলে থাকে ইটস মাই চয়েস। তার শরীর সে যা ইচ্ছা করবে, মানে পুরো শাহবাগীর মতো কথা। তাকে শাহবাগীদের লিডার করা হোক, আমরা জোরালো দাবি জানাচ্ছি। জ্যাকি স্ট্যালন। এই মহিলাকে একবার দেখুন। এই মহিলার বয়স কিন্তু ৯১ বছর বয়স। সে এত পরিমাণে সার্জারি করিয়েছে যে চেহারার পুরো ১২টা বাজিয়ে দিয়েছে। মানে তার চেহারার অবস্থা আপনাদের ক্যারিয়ারের মতো। সে মনে করে প্লাস্টিক সার্জারি করে তার অনেক কনফিডেন্স বেড়ে গিয়েছে। সে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার বয়স ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু কথায় আছে প্রত্যেক জিনিসের কজ অ্যান্ড ইফেক্টস আছে। প্লাস্টিক সার্জারির পথ যেই বেছে নিয়েছে তার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে। মাইকেল জ্যাকসন। আপনারা জানেন প্লাস্টিক সার্জারির রাজা হচ্ছে মাইকেল জ্যাকসন। আপনারা যদি তার আগের ছবি এবং ২০০৯ সালে যখন সে মারা যায় তখনকার ছবি দেখেন তাহলে লিটারেলি আপনি চিনতেই পারবেন না। প্লাস্টিক সার্জারি করে তার চেহারা এতটাই ফর্সা এবং আলাদা হয়ে যায় যে পুরো পৃথিবীতে তাকে নিয়ে চর্চা করা হয়। মাইকেল জ্যাকসন প্লাস্টিক সার্জারি নিয়ে কখনো কম্প্রোমাইজ করেনি। সে এক এক সময় এক এক সার্জারি করায় আর তার চেহারা কয়েক বছর পরপরই চেঞ্জ হতে থাকে। সে ১৯৭৯ সালে প্রথম নাকের সার্জারি করায়। মাইকেল জ্যাকসন এতটাই নার্ভাস ছিল যে নাকের সার্জারি করার আগে তার বোনকে দিয়ে ট্রাই করিয়ে নিয়েছে। যখন লাটোয়ার নাকের অপারেশন সাকসেসফুল হয় তারপরে মাইকেলও এই প্রসেস শুরু করে দেয়। বিশেষজ্ঞরা বলে থাকেন মাইকেল জ্যাকসন ১০০টির বেশি সার্জারি করিয়েছে, যার মধ্যে নাক এবং গাল রয়েছে। তার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে প্লাস্টিক সার্জারি করা হয়নি। তার চেহারা এতটাই পরিবর্তন হয়ে যায় যে মাঝে মধ্যে ফ্যান্সরাও তাকে চিনতে পারে না। নেক্সট রদ্রিগো অ্যালভেস এবং জেসিকা অ্যালভেস। জেসিকা অ্যালভেস, যার প্রথমে নাম ছিল রদ্রিগো অ্যালভেস, সে ছিল ব্রাজিলিয়ান ব্রিটিশ টিভি স্টার। সে তার জীবন পুরোপুরি পাল্টে ফেলে। জন্মের পরপর সে পুরুষ ছিল, কিন্তু হঠাৎ করে হরমোনাল পরিবর্তনের কারণে সে মেয়ে হয়ে যায়। সে পুরোপুরি মেয়ের মতো দেখতে হওয়ার জন্য প্লাস্টিক সার্জারি সাহায্য নেয়। এখনো পর্যন্ত সে ১০৩টির বেশি সার্জারি করিয়েছে। এখনো পর্যন্ত সে তার প্লাস্টিক সার্জারির পেছনে ১ মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলেছে। বন্ধুরা, এই সকল ব্যক্তিদের সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।